হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ডেবিট এবং ক্রেডিট শিট নিয়ে, যেটা হচ্ছে আমি হয়তো আগে এখানে তৈরি করেছিলাম। মান্থলি ট্র্যাকিং সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দিই নাই। এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে মান্থলি ট্র্যাকিং সিস্টেমটা দেখিয়ে দিতে হয়। তো এবার আমি ডেবিট অ্যান্ড ক্রেডিটের যে ফরম্যাটগুলো রয়েছে, এই ফরম্যাটগুলা আমি দিব হচ্ছে আপনার প্রত্যেকটা ফরম্যাটের সাথে, মানে আমার মাসগুলা সহ এখানে জড়িত থাকবে। তো বেসিক্যালি আমি কথা না বাড়িয়ে এখানে চলে যাচ্ছি। এবার লিখবো হচ্ছে পার্টি নেম। দেন হচ্ছে আমি এই জায়গা থেকে দিয়ে দিব হচ্ছে ডেবিট, আবার ট্যাব দিয়ে এখানে দিব হচ্ছে ক্রেডিট। তারপরে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে মার্চেন্ট সেন্টার, এখান থেকে দিয়ে দিব জানুয়ারি। দেন এই জায়গার মধ্যে আমি পুরোপুরি ফরম্যাটটা এখানে বসিয়ে দিব। এখান থেকে বসানোর পরে আমি আবার একটু চলে দিয়ে এখান থেকে আবার নিয়ে নিব এটা। দেন এই জায়গাতেও আমি একইভাবে সবগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমি একটু এটা জুমিং করে দিচ্ছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এবার এখান থেকে আমি দিব হচ্ছে পার্টির নেমগুলা। এই পার্টির নেমের পরে এখান থেকে আমি জাস্ট সবগুলোতে কালার দিয়ে দিচ্ছি। তো কালার দিয়ে দেওয়ার পরে এখান থেকে মানে এই জায়গা পর্যন্ত আমি সিলেক্ট করে এক কালার দিয়ে দেব। এখান থেকে আমি সিলেক্ট করে একই কালার দিয়ে দিচ্ছি। এখন এখানে প্রত্যেক ফন্টের মধ্যে আলাদা আলাদা কালার দিয়ে দিব, যাতে করে একটু দেখতে ঠিক লাগে। তো এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে বোল্ড দিব, দেন একটু বড় করে দিব। তারপরে এখান থেকে এইটাও বড়, তারপর হচ্ছে একটু বড় করে দিচ্ছি। তো এবার আমি আসছি যে সেকশনের উপরে। এই সেকশনটা আমি জাস্ট হচ্ছে পুরাটা নিয়ে নিব, নিয়ে এইখান থেকে অল বর্ডার দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে নিয়ে একটু বর্ডারটা ক্রিয়েট করে দিব। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার পার্টি নেমের সাথে, মানে আমার পার্টি নেম এর সাথে আমার প্রত্যেকটা ডেবিট ক্রেডিট এখানে আলাদা আলাদা ফাংশনাল ভাবে বসিয়ে দিতে হবে। তো ফাংশনাল নামে যদি বসাতে হয়, তাহলে আমার থেকে এখানে আমি প্রত্যেকটা ফরম্যাটের আগে নামগুলো লিখে নিচ্ছি, যেমন এক্স ওয়াই জেড দিয়ে ওয়াই জেড এলটিডি লিমিটেড। তারপরে এখান থেকে দিব হচ্ছে ডেভ লিমিটেড। তারপর হচ্ছে আইএফসি ডট এলটিডি। তারপরে হচ্ছে এম এন ডি এমএনডি ডট এলএলসি। তারপরে এখান থেকে দিব এলএলকে ডট সিওএম। তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা। এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি, হচ্ছে আমি এখানে আলাদা আলাদা বেসিসে সবগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে টান দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডেবিটের মধ্যে যদি 400 করে 4000 হয়, তো আমার এই জায়গার মধ্যে অর্থাৎ মাস শেষে যে ক্রেডিটটা থাকবে সেই স্থানের মধ্যে আমি দিব 3000। তো এইখানে আমার 3000 হলে এই জায়গার মধ্যে আসবে। তো তাই আমি দিব হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে এখানে 4000,
তারপরে হচ্ছে এখানে 4000, দেন মাইনাস দিয়ে এখন এখান থেকে আমি 3000 সেল দিয়ে 1000 দিয়ে দিচ্ছি। 1000 দিয়ে এবার আমি এই স্থান থেকে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার প্লাস সেকশনে দিয়ে দিব, দেন এন্টার দিয়ে দিব। তো এখান থেকে আমি পুরাটাই এখানে ড্রপ ডাউন লিস্টে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এখানে সবগুলা চেঞ্জিং লিস্টে দিয়ে দিচ্ছি। তো আমি যখন এখান থেকে মানে এই জায়গা থেকে আবার যদি ক্রেডিট সেকশনের মধ্যে 200 দিই, এন্টার দিই, এখানে সবকিছু মানে দেখবেন অটোমেটিক ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। এখান থেকে আবার 400 কিন্তু পুরোপুরি আসছে। তো এটা আমার লিস্টিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার একটা প্রবলেম দেখা দিচ্ছে, তাই আমি এটাকে পুরোটা কেটে দিব। এতটুকুর মধ্যেই থাকবে। তারপরে আমি দিব হচ্ছে ইজুকাল টু, তারপরে দিব এখান থেকে আমি দিব হচ্ছে ইজুকাল টু, তারপরে দিব হচ্ছে 3000 প্লাস হচ্ছে আপনার 1000। তো এখান থেকে আমার মানে সরি 1000 এই জায়গার মধ্যে দিলে 4000 টাকা করে আসবে। তো আমি এখান থেকে পুরাটা টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমার প্রত্যেকটা এস্টিমেটেড রেভিনিউর মধ্যে যত টাকা আসবে তত টাকা আমি জাস্ট বসাবো। তো এখানে আমি যদি এখন দিব হচ্ছে 4000, দেন হচ্ছে এখানে চেঞ্জিং হয়ে যাচ্ছে, আবার দিব হচ্ছে 5000, এখানে চেঞ্জিং হবে, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে 3000। প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে যখন হবে এখানে অটোমেটেড ভাবে সবগুলো চেঞ্জিং হয়ে যাবে। তো আমি এখান থেকে পুরা ডেবিট সেকশনের মধ্যে পুরাটা নিয়ে দিয়ে দিব এতটুকু পর্যন্ত। তারপরে এখান থেকে আমি এখানে পুরা দিয়ে দিব। আপনারা তো প্রত্যেক মাসের গুলা এখানে চেঞ্জিং হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টুল দিয়ে, একটা সংখ্যা দিয়ে। তো আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা লিস্ট গুলা এখান থেকেই মানে চেঞ্জিং অনুযায়ী আপনারা বসাতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট টান দিয়ে প্রত্যেকটা সিম্বল গুলা আলাদা আলাদাভাবে লিখছি। এখান থেকে আমি পুরোপুরি সবগুলা আস্তে আস্তে করে টেনে নিচ্ছি। টেনে নিয়ে এবার আমার কাজ হচ্ছে মানে এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে এবার দিব হচ্ছে এই জায়গা থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিব। তারপরে এখান থেকে পুরাটা সিলেক্ট করে আবার মার্চেন্ট সেন্টার করব। মার্চেন্ট সেন্টার করার পরে এখান থেকে আমি ইজুকাল টু দিব। তো আমার এখানে ডেবিট সেকশনে যত আছে আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, দেন হচ্ছে সবগুলা সিলেক্ট করে নিব এখানে। তার আগে আমি লিখবো এখানে টোটাল সাম, সরি এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল সাব টোটাল দিয়ে এখানে দিব হচ্ছে আমার সাম দিব, অর্থাৎ 9 থাকবে। তারপরে হচ্ছে এখানে কমা থাকবে। কমা থাকার পরে আমি কন্ট্রোল ধরে এখানে প্রত্যেকটা ডেবিট যা আছে সবগুলো এখানে সিলেক্ট করব। মানে এখানে এক এক সময় তো এক এক মানে এক এক সংখ্যা থাকবে। তো আমি আমার ক্ষেত্রে আমি এখানে একটা সংখ্যাই দিয়ে রেখেছি।
আপনাদের ক্ষেত্রে তো আলাদা থাকবে, যেহেতু এটা একটা অফিসিয়াল কাজ থাকবে। তো এতটুকুর মধ্যে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেন এন্টার করে দিব। তো এখানে ফর্মুলাটা এখানে বোঝা যাচ্ছে যে উম, মানে টোটালি ফর্মুলার একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি এখান থেকে এন্টার দিয়ে কেটে দিচ্ছি এটা। তো সাবটোটাল দিয়ে এখানে হচ্ছে এস এস ইউ এম দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি দিব হচ্ছে ডেবিট, তারপরে হচ্ছে এই ডেবিট প্লাস হচ্ছে আপনার এইটা, দেন হচ্ছে প্লাস এইটা, দেন প্লাস এইটা, দেন প্লাস এইটা, প্লাস এইটা, দেন প্লাস এইটা, দেন প্লাস এইটা, দেন প্লাস হচ্ছে এইটা, দেন প্লাস এইটা, দেন প্লাস এইটা, দেন প্লাস এইটা দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে যখন আমি এটা টান দিব আমার এই ফরম্যাট অনুযায়ী সেম ভাবে এখানে কাজ করেছে। একইভাবে আমি এখানে যদি টান দিই তাহলে প্রত্যেকটা সেকশনের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি এই ব্যালেন্স শিটে যদি এখানে লিখে দিই, ব্যালেন্স শিটের এটা দিয়ে এখান থেকে যদি প্রত্যেক ফন্টের মধ্যে জাস্ট কালার দিয়ে একটু আপ করলে এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা সুন্দর শীট এখানে অটোমেটেড ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবং এইখানের প্রত্যেকটা ফন্টের লেখা শুধু ডেবিট ক্রেডিট গুলাই চেঞ্জ করলে আপনার পুরো শীটের ব্যালেন্স গুলাই এখানে বদলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।